নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি সকালে বিকালে অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি যদি পাঠ করতে পারি, আমার বিশ্বাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে স্পষ্ট বোঝা যায় আমাদেরকে আল্লাহ তাআলা অভাব অনটনের মধ্যে রাখবেন না। আমাদের অভাব দূর করে দিবেন। আমাদেরকে রিজিকের ফায়সালা আল্লাহ তাআলা আসমান থেকেই করে দিবেন। যখন মরব, কবরের ভেতরে রব্বুল আলামিন আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দিবেন। অসংখ্য অগণিত ভাই বোন আছেন যারা বলেন যে হুজুর ঘরে অনেক অভাব, ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না। আমি বলবো নাসাইর কিতাবের ভেতরে নাসাই শরীফ, এই কিতাবের ভেতরে দোয়াটির কথা এসেছে। অর্থাৎ হাদিসের কিতাব থেকে আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেব। যে সমস্ত ভাই বোন খুবই অভাব নিয়েই পড়ে আছেন, ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, আমি আপনাকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করুন। আমার বিশ্বাস নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কখনো ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। নবীজির হাদিসের উপর বিশ্বাস করে এই দোয়াটি আপনিও পাঠ করুন। দেখবেন আপনার অভাব রব্বুল আলামিন দূর করে দিয়েছেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। অনেক ভাই বোন আছেন আমার ভিডিও পান না, অভিযোগ করে থাকেন। তো আপনি যদি লাইক না করেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নাই রাখেন, তাহলে আপনি কখনো আমাকে পাবেন না। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আসুন প্রথমেই খুবই চমৎকার একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করব ঘটনাটি। রিজিক। এই জামানার মানুষ রিজিক নিয়ে যেভাবে টেনশন করে, যেভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করে, তেমনিভাবে তার যে নামাজ কাজা হয়ে যাচ্ছে, সে যে হারাম ব্যবসা করছে, সে যে হারাম খাচ্ছে, সেটা নিয়ে এত টেনশন, এত ডিপ্রেশন কিচ্ছু করে না। মানুষ অভাবে থাকলে অনেক টেনশনে পড়ে যায়, অনেক টেনশন করে, কিচ্ছু তার ভালো লাগে না। এটলিস্ট আমি যদি আপনাকে বলি, সমর্থ দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। আপনার রিজিক আপনি কখনো আনতে পারবেন না, রব্বুল আলামিনের তরফ থেকে আসতে হয়। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আমরা অভাবে থাকলে অনেক টেনশনের মধ্যে পড়ে যাই, অথচ নামাজ কাজা হয়ে যায়, ফজর নামাজ ঘুমের মধ্যে চলে যায়, টেনশন নাই, জোহরের নামাজ কাজকর্মে চলে যায়, আসর নামাজ খেলাধুলা চলে যায়, মাগরিবের নামাজ তাড়াহুড়ার মধ্যে চলে যায়, এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই। মেরা আজিজু, আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো পালন করুন, দেখবেন আপনার রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন আসমান থেকে করে দিয়েছেন। এজন্য রিজিক নিয়ে যেমন টেনশন করি, খাবার নিয়ে যেমন টেনশন করি, আমরা এমন এক সমাজে বসবাস করি, এমন এক সময়ের মধ্যে আমরা দুনিয়াতে এসেছি, রিজিকের কারণে, টাকা পয়সার কারণে নিজে মরতেও রাজি, মারতেও রাজি, মানুষের হক খেয়ে ফেলি, অন্যজনকে জুলুম করে খেয়ে থাকি, ঠিক না? এমন এক জমানা ছিল, যেই জামানার মানুষগুলো একে অপরের হক খাইত না। এমন এক সময় ছিল, মানুষের সম্পদের দিকে মানুষ কখনো তাকাইতো না, চোখ দিত না। সেরকম একটা জামানা ছিল। সামরকন্দি রহমতুল্লাহের একটা ঘটনা খুব চমৎকার, তার কিতাবে তিনি এনেছেন। ঘটনাটা বলে আমি আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দেব। রিজিক নিয়ে এত টেনশন করেন না, রিজিক রব্বুল আলামিন যা রেখেছেন পাবেন আপনি। আচ্ছা, সামরকন্দি রহমতুল্লাহ যে ঘটনাটি কিতাবে এনেছেন, একজন ব্যক্তি জমি বিক্রি করে দিয়েছে। আমরা তো এখন মানুষের হক খাওয়ার জন্য মারতেও রাজি, জিম্মি করতেও রাজি, অ্যান্ড জুলুম করতেও রাজি, হাত পা কেটে ফেলতেও আমরা দ্বিধাবোধ করি না, অন্যদের সম্পদ খাওয়ার জন্য। জায়গা ঠেলতে ঠেলতে ঠেলতে, ১ বছর ৩-৪ হাত ঢুকাই ফেলছে তার জমিনের ভেতরে।
আইল আছে না, ওই আইল ঠেলাঠেলি কাটতে কাটতে। মাথায় রাখবেন, এত মানুষের জায়গা জমি দখল করে টাকা পয়সা কি কিন্তু খবর নিয়ে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? সো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যেটা বলবো, আল্লামা সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার জামানার একটা ঘটনা, এক ব্যক্তি জায়গায় বিক্রি করে দিয়েছে। তো কাগজ কলম হয়ে গেল, সবকিছু ঠিকঠাক। এখন জায়গা যার কাছে বিক্রি করে দিয়েছে, সে তো জায়গার মালিক হয়ে গেছে। যে বিক্রি করেছে সে চলে গেল। যে জায়গা ক্রয় করেছে, কিনলো, হঠাৎ করে যখন সে বাড়িঘর করার জন্য গর্ত খনন করতেছিল, যে ব্যক্তি বিক্রি করে দিয়েছে সে তো সব কিছু বিক্রি করে দিয়েছে, যে ক্রয় করেছে তাকে। মেরে দোস্ত, যে জমিনটা ক্রয় করেছেন, কিনছেন, ওই ভদ্রলোক বাড়ি করবে। সমরকন্দি বলেন, বাড়ি যে করবে, গর্ত খনন করতেছিল প্লেয়ারের জন্য, হঠাৎ করে সেখানে দেখা যায় একটা কলসির ভেতরে স্বর্ণ, একটা কলসির ভেতরে পরিপূর্ণ স্বর্ণ আর স্বর্ণ। এমন এক জামানা ছিল, মানুষের হক মানুষ কখনো খাইতো না, থাকাইতো না। কেন? আমার রিজিক আসমান থেকে আসে, আমার রিজিক নিয়ে তো টেনশন, তো ডিপ্রেশন কেন? আমার টেনশন করার কোনো দরকার নাই। সমরকন্দি বলেন, যার কাছ থেকে জায়গাটা ক্রয় করেছে তাকে খুঁজতেছিল। যে ব্যক্তি জায়গা বিক্রি করে দিয়েছে ওই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে বের করে ফেলল, যে ভাই তাল ইলাইয়া, আমার দিকে আসেন, আপনার সাথে কথা আছে। আমি অমুক ব্যক্তি আপনার কাছ থেকে জায়গা ক্রয় করেছি। ওই ব্যক্তি যখন কাছে আসলো তাকে বলল, ভাই আমি তো আপনার কাছ থেকে জায়গা ক্রয় করলাম। বলে, হ্যাঁ, ঘটনাটা একটা ঘটে গেছে, আপনার জায়গার ভেতরে একটা কলসি পেয়েছি, কলসির ভেতরে পরিপূর্ণ স্বর্ণ আর স্বর্ণ। যেই ব্যক্তি জায়গায় ক্রয় করেছে সে ব্যক্তি বলা শুরু করলো, ভাই এই স্বর্ণ হয়তো বা আপনার আত্মীয় স্বজন পূর্বপুরুষ এখানে রেখেছিল আপনাদের ভবিষ্যতের জন্যে। আমি তো জায়গা ক্রয় করেছি, এটা তো আমি ক্রয় করি নাই, এটা আপনি নিয়ে নেন। যেই ব্যক্তি জায়গা বিক্রি করে দিয়েছে সেই ব্যক্তি বলল, না ভাই, আমি তো পরিপূর্ণ জমিন আপনাকে বিক্রি করে দিয়েছি, জায়গা আপনাকে বিক্রি করে দিয়েছি, এখন আমি সেটা নেব না। দেখেন, কেউ নিতে রাজি নাই। কেননা তারা চিন্তায় পড়ে গেল, আমি খাইলে কি হারাম হয়? ওই ব্যক্তি চিন্তা করলে সে নিয়ে ফেললে, আমি তো জায়গাটা বিক্রি করে দিয়েছি, আমি যদি ওইটা নিয়ে ফেলি তাহলে কি ওইটা আমার জন্য হারাম হয়ে যাবে নাকি? আমার পেটে যেন কখনো কোনো ধরনের হারাম বস্তু না যায়। কেননা মদিনাওয়ালা নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুজিয়া বিল হারাম। চিন্তা করেন যে কেউ নিতে চাচ্ছে না, কেন? হারাম হয়ে যাবে। ওই ব্যক্তি বলছে সে বিক্রি করে দিয়েছে, যে ক্রয় করেছে সে ব্যক্তি বলতেছে, এটা তো আমি জায়গা ক্রয় করেছি, আমি তো জমিন ক্রয় করেছি, আমি তো এটা ক্রয় করলাম না। এখন বিচারকের কাছে চলে গেল। দেখেন, সেই জামানার মানুষগুলো টানাটানি করতেছে দিয়ে ফেলার জন্য, আর আমাদের দেশে টানাটানি করতো নিয়ে ফেলার জন্য, চুরি করে হলেও নিয়ে ফেলার জন্য টানাটানি করতো, ঠিক না? বিচারকের কাছে বিচার দিল যে, ভাই আমাদের বিষয়টা, ঘটনাটা এরকম এরকম। বিচারপতি কত দিনদার, সুবহানাল্লাহ! সেই জামানার বিচারপতি অনেক দিনদার ছিল, মানুষগুলো অনেক দিনদার ছিল। আল্লামা সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা যখন বিচারে গেল, তারা কেউ ওই স্বর্ণের কলসিটা নেওয়ার জন্য কেউ রাজি নয়। বিচারপতি বুদ্ধি খাটাইলো, তোমাদের কি ছেলে মেয়ে আছে? বলে, হ্যাঁ, আমার একটা ছেলে আছে। ওই ব্যক্তি বলল, আমার একটা মেয়ে আছে। তাহলে তোমরা স্বর্ণের কলসিটা যেহেতু নিতেছ না, একে অপরের সাথে তোমরা নিজের মেয়েদের ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারা দুইজনকেই ওই স্বর্ণের কলসিটার মালিক বানিয়ে দাও। আমরা তো এখন মানুষের হক খাওয়ার জন্য পাগল হয়ে যাই, পাইলেই হইল, সে হারাম নাকি জায়েজ এটা এগুলো আমরা দেখি না। এটা নিষিদ্ধ কাজ। রিজিক নিয়ে টেনশন করবেন না, রিজিক আসমান থেকে আসে। ওয়াল্লাহি ইয়া হাবিবি আনতা মুসলিম লাজিম সিদা, লাজিম কালাম সিদা, মাফি কিদা কিদা, আশান আনতা মুত আনা মুত।
ওয়াল্লাহি মাররা মুশকিলা, কবরের ভেতরে কঠিন অবস্থা চলবে হারাম যারা খান। তবে হ্যাঁ, অভাবে পড়ার চেয়ে পরিশ্রম করেন, মানে জাদ্দা ওয়াজাদা, আপনি যে অবস্থানে আজকে এখন বর্তমানে আছেন, সে অবস্থানের জন্য আপনি নিজেই দায়ী। বুঝতে পেরেছেন? আপনি যে অবস্থানে এখন আছেন, সেটার জন্য আপনি নিজেই দায়ী। ওকে? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। আমরা যদি ইনশাআল্লাহ সেই দোয়াটি সকালে, বিকালে অথবা যারা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, প্রত্যেক নামাজের পরে যদি দোয়াটি পাঠ করতে পারি সহি শুদ্ধ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট বাণী। এবার চিন্তা করুন, ছোট্ট একটা দোয়ার মাধ্যমে আপনার অভাব যদি দূর করতে পারেন, আপনাকে যদি আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেন, তাহলে দোয়াটি পাঠ করবেন না কেন? সহি শুদ্ধ করে দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন সকালে বিকালে। আপনি নিজেও পাঠ করেন, আপনার ঘরের ছেলে-মেয়ে যারা আছে তাদেরকে পাঠ করতে বলুন, আপনার স্ত্রীকে পাঠ করতে বলুন। দেখবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রহমত দিতেছেন রহমত। দোয়াটি পাঠ করার শুরুতেই ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ। দোয়াটি যখন পাঠ করা শেষ হয়ে যাবে, তখন আপনি দোয়াটি ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে শেষের ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করে এরপর রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার অভাব-অনটন আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। কবর আযাব মাফ হয়ে গেছে। আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ যদি সহি শুদ্ধ করে, নিয়ত যদি ঠিক করে দোয়াটি পাঠ করতে পারেন, রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন, কবর আযাব মাফ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপদ রাখুন। ইয়া আল্লাহ সবাইকে অভাব-অনটন থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ সবাইকে কবর আযাব মাফ করে দিন। আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।